ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ঘোজাডাঙ্গা সীমান্তে স্বাধীনতা দিবস পালন করেন বিএসএফের 102 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তারপর বিএসএফ ইমিগ্রেশন শুল্ক দপ্তর ঘোজাডাঙ্গা কার্গো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারত বাংলাদেশের একেবারে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, স্থলবন্দর, ইমিগ্রেশন সহ একাধিক আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। পাল্টা বাংলাদেশ বর্ডার গার্ড ও একাধিক আধিকারিকদের পক্ষ থেকে বিএসএফ ও অন্যান্য আধিকারিকদের হাতে তারাও মিষ্টি তুলে দেয়। স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রয়েছে তারই ছবি ধরা পড়ে ইতিমধ্যেই। এদিন বিজেপি নেতারাও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের বর্ডার গার্ড ও একাধিক আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেয়। বসিরহাট দক্ষিণ বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি সহ বেশ কিছু বিজেপি কর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো একবার সবাই একসাথে জয়দেব দা দেখাচ্ছে, একটু ভিতরে দেখো সবাই মিলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার একটু স্যার বড় হয়ে যাক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি ওই সাইডে সামনে এসো, তোমার তো ফ্ল্যাগ আছে। থ্যাংক ইউ। সমস্ত বাচ্চা, এই গ্রামের লোকজন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে 80তম। দেশের সম্পর্ক খুব নিবিড়। বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের অবদান সবথেকে আগে। তো আজকে ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সেই জন্যই বর্ডার সীমান্তে এসেছি। এখানকার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা ওখানে গেছিলাম এবং ওখানে গিয়ে তাদের হাতে মিষ্টি তুলে দিয়েছি এবং সৌহার্দ্যের জন্য তারাও আমাদের হাতে মিষ্টি তুলে দিয়েছে। যে আমাদের এই যে দুটো দেশ যে মৈত্রীর বন্ধনে যে আবদ্ধ আছে সেটা আরও একবার প্রমাণ হলো। বিভিন্ন রকমভাবে কিছুদিন আগে কিছু সবার হাতে আমরা মিষ্টি তুলে দিয়েছি এবং সবার থেকে আমরা মিষ্টিও পেয়েছি। বিশেষ করে যে আমদানি রপ্তানি ক্ষেত্রে আরও আছে ভালো সম্পর্ক হবে। হ্যাঁ, এবং অবশ্যই রপ্তানি হয়েছে এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এই বর্ডার থেকে ইলিশ মাছ, যেটা ওখানে কথা হলো, ইলিশ মাছের আমদানি যেন আমরা করতে পারি। তো সেই বিষয়ে ওনারাও সচেষ্ট হবেন, আমরাও সচেষ্ট হব। কথা হয়েছে আজকে? হ্যাঁ, কথা হয়েছে।